আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। হ্যাঁ, আমরা প্রতিনিয়ত সবসময় কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে আমরা আপনাদের মাঝে সুন্দর সুন্দর আমল দিয়ে থাকি। আজকেও আমি আপনাদের মাঝে এই মফিদি মিডিয়ার সকল দর্শক শ্রোতা দিনী ভাই বোনদেরকে সামনে যেহেতু খুব নিকটেই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে ঈদের দিনের যে বিশেষ কিছু কাজ রয়েছে, বিশেষ কিছু সুন্নত রয়েছে, সেগুলো আমি কোরআন হাদিস রিসার্চ করে আপনাদের মাঝে এখন বলে দিচ্ছি, ঠিক আছে? তো আপনারা মফিদি মিডিয়ার পক্ষ থেকে সকলেই ঈদের শুভেচ্ছা গ্রহণ করবেন এবং সকলের জন্য আমার পক্ষ থেকে দোয়া রইল। আল্লাহ তাআলা যেন সবাইকে যে যেখানে আছেন সুখ এবং শান্তিতে একে অপরের সুখ দুঃখ ভাগ করে নিয়ে আল্লাহ তাআলা যেন সবাইকে আনন্দের সহিত ঈদ উদযাপন করার তৌফিক দান করেন, ঠিক আছে? তো সেই সাথে ঈদের দিন এই কাজগুলো আপনারা করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনারা অসংখ্য সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদের উপর আমাদের উপর অত্যন্ত খুশি হয়ে যাবেন। তো ঈদের দিনের সুন্নত যদি বলতে চাই, করণীয় কাজ যদি বলতে চাই, তাহলে এক নম্বরে হচ্ছে আপনারা চেষ্টা করবেন খুব ভোরে ঘুম থেকে ওঠা। অন্য দিন একটু দেরিতে ঘুম থেকে উঠলেও ঈদের দিনে আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠবেন এবং সেই সাথে ফজরের সলাত নামাজ আদায় করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে মিসওয়াক করা। অন্য দিন মিসওয়াক করে না করেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু ঈদের দিনের এটা হচ্ছে একটা স্পেশালি বিশেষ একটা কাজ, বিশেষ একটা সুন্নাহ, ঠিক আছে? এই জন্য ঈদের দিন মিসওয়াক করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে গোসল করা, ঠিক আছে? গোসল করবেন। 4 নম্বর হচ্ছে সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। আপনার যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী যেটা আপনার জন্য ভালো পোশাক, উত্তম পোশাক, সেটা আপনি পরিধান করবেন ঈদের দিন, ঠিক আছে? এবং সেই সাথে আপনার পরিবার পরিজনের জন্য ভালো পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করার জন্য সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো 5 নম্বর হচ্ছে খুশবু ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করবেন। যেগুলা আপনার হালাল কিছু সেন্ট আছে, পারফিউম আছে, যেগুলা হারাম সেগুলা না, সুগন্ধি আতর জাতীয় যেগুলা আপনার এই হালাল যেগুলা, এরকম সুগন্ধি ব্যবহার করবেন, ঠিক আছে? সুগন্ধি ব্যবহার করবেন ইনশাআল্লাহ। 6 নম্বর হচ্ছে শরীয়তের সীমার ভিতর থেকে যথাসম্ভব সজ্জিত হওয়া, ঠিক আছে? শরীয়তের সীমার ভিতরে থেকে যথাসম্ভব সজ্জিত হওয়া, অর্থাৎ শরীয়ত যেটাকে অ্যালাউ করে, যেটাকে সাপোর্ট করে, ওই রকম মানে ভাবে সাজগোজ করা। এরকম না যে একেবারে মাথার চুল ছেড়ে দিয়ে মা বোনের আকারে উল্টাপাল্টা হয়ে রাস্তায় ঘোরাঘুরি করা, বেপরদা হয়ে, এরকম না। আবার পুরুষরাও মেয়েদের পোশাক পরিধান করা, মেয়েরা ছেলেদের পোশাক পরিধান করা, যেটাকে ইসলাম অ্যালাউ করে না, সাপোর্ট করে না, এটা করা যাবে না। শরীয়ত যেটাকে সাপোর্ট করে, অ্যালাউ করে, এর ভিতর থেকে আপনাকে সাজসজ্জা করতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমরা যেহেতু মুসলিম, সেজন্য শরীয়তের বিধানকে আমাদের প্রাধান্য দিতে হবে। 7 নম্বরে হচ্ছে ফজরের নামাজের পর দ্রুত ঈদগাহে উপস্থিত হওয়া। ফজরের সলাত আদায় করে আমরা দেরি না করে খুব দ্রুত আমরা ঈদগাহে যাওয়ার জন্য, উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করব। 8 নম্বর হচ্ছে ঈদ উল ফিতরের দিনে ঈদগাহে যাওয়ার পূর্বে খুরমা অথবা অন্য কোনো মিষ্টি জাতীয় দ্রব্য খাওয়া, ঠিক আছে? আর ঈদ উল আজহার দিনে নামাজের পূর্বে কিছু না খাওয়া। ঈদ উল ফিতরে খুরমা জাতীয় বা মিষ্টি জাতীয় কিছু ঈদগাহে যাওয়ার আগে খাওয়া সুন্নত, ঈদ উল আজহা সেটা না খাওয়া সুন্নত, এটা মনে রাখতে হবে। 9 নম্বর হচ্ছে ঈদ উল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বেই সদকায়ে ফিতর আদায় করা, ঠিক আছে? অর্থাৎ ঈদ উল ফিতরের সময় ঈদগাহে যাওয়ার আগেই আপনার উপর যে সদকায়ে ফিতর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে, সেই সদকায়ে ফিতর আমরা কি করব? আদায় করব। সেটা গরিব দুঃখী অসহায়দের মাঝে, ইতিমদের মাঝে আমরা সেটা আগেই আদায় করার জন্য চেষ্টা করব। 10 নম্বর হচ্ছে ঈদের নামাজ ঈদগাহে পড়া। ঈদের নামাজটা আমরা ঈদগাহেই পড়ার জন্য চেষ্টা করবেন, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া, ঠিক আছে? আমরা ঈদের নামাজকে ঈদগাহেই পড়ার জন্য চেষ্টা করব, ঠিক আছে? 11 নম্বর হচ্ছে ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। ঈদগাহে পায়ে হেঁটে আমরা কোনো যানবাহন ব্যবহার না করে যাওয়ার জন্য চেষ্টা করব। যদি দূরত্ব হয় বেশি, তো সেই ক্ষেত্রে তো শরীয়ত আপনাকে সেটা সাপোর্ট করবে, গাড়িতে যেতে পারবেন, কিন্তু বিশেষ কারণ ছাড়া কাছাকাছি থাকলে তো আপনি পায়ে হেঁটে যাওয়ার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? 12 নম্বর হচ্ছে ঈদগাহে এক পথে যাওয়া
এবং অন্য পথে আসা। চেষ্টা করব আমরা এক রাস্তায় যাওয়া, একটু রাস্তাকে চেঞ্জ করে পরিবর্তন করে ভিন্ন রাস্তায় আসার জন্য চেষ্টা করব। তাহলে আমরা একটা বাড়তি সুন্নত আদায় করার সওয়াব পেয়ে যাব। ঠিক আছে। 13 নম্বর হচ্ছে ঈদ উল ফিতরে অনুচ্চ স্বরে মানে আস্তে আস্তে, ঠিক আছে, এবং ঈদ উল আজহায় উচ্চ স্বরে, ঠিক আছে, তাকবীরে তাশরিক বলতে বলতে ঈদগাহে যাওয়া। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ঠিক আছে। ঈদের দিন আমরা এই সুন্নতগুলি আমরা যেখানেই আমরা ঈদ করি, অনেক প্রবাসী ভাইয়েরা আছি, আমরা প্রবাসে ঈদ করব। অনেক যারা কাছাকাছি আছি তারা মা বাবার সাথে ঈদ করার জন্য চেষ্টা করব, পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য চেষ্টা করব। ঠিক আছে। তো যেখানেই আমরা ঈদ করব আমরা এই কাজগুলি করার জন্য চেষ্টা করব, এবং আমরা যেন যারা আমরা মানে বিত্তশালী রয়েছি, ধন সম্পদ রয়েছে, আমরা যেন এই সুখের দিনে গরিব দুঃখী অসহায়দের দিকে একটু সহায়তার হাত যাতে বাড়িয়ে দেই। আমার প্রতিবেশী যারা আছে, কাছাকাছি লোক যারা রয়েছে, আমি আমার বাচ্চাদের জন্য কাপড় কেনাকাটা করতেছি, হাজার হাজার টাকা মার্কেটিং শপিংয়ে পিছনে খরচ করতেছি। তো যারা প্রতিবেশী রয়েছে, কাছাকাছি অসহায় দরিদ্র আত্মীয় স্বজন রয়েছে, আমরা সকলের দিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তাহলে আল্লাহ তাআলা আমাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিবে। সকলের ঈদ আনন্দে কাটুক, সকলেই সুখ এবং শান্তিতে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করার তৌফিক দান করুক। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সেই আনন্দে ভরে উঠুক সকলের হৃদয়, সেই প্রত্যাশা রেখে, সেই কামনা করে আপনাদের মাঝে আমি মনসুরুল হক মফিদি বিদায় নিচ্ছি। এবং মফিদি মিডিয়ার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন সবসময় প্রতিনিয়ত কোরআন হাদিস থেকে আপনাদের জন্য ভালো খেদমত করতে পারি, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।